এই সেই সম্রাট শাহজাহান ক্ষমতার জন্য নিজের বাবার সাথে যুদ্ধ করেছিল। বুঝে নেবার ক্ষমতা কি জিনিস। ক্ষমতার জন্য দেখেন বর্তমানে কি শুরু হয়ে গেছে, একবারে মন্দির পর্যন্ত চলে গেছে। আমাদের দরবারে হিন্দু ভাইরা যাইতো বিদায়, ওরা খালি কইতো তোমাদের পীর কি হিন্দু নাকি, যে তোমাদের পীরের কাছে হিন্দু যায়। হিন্দু কেন যায়? হিন্দুর বাড়ি হিন্দু যায়, বহু আজ আমরা শুনছি। আজকে তোমরাই ভোটের জন্য মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াইতেছ, তার মানে ডাল মে কুছ কালা হ্যাঁ। কথা কর না জোরে বলে কি আহমদ ভাই, লড়ে সরে দেন না, আমরা সবই তো কারেন্ট আসার কথা। ঠিক আছে, সাইয়ের হয়েছে, কারেন্ট আসতেছে না, বয়স শেষ। ঠিক আছে, জায়গা মতো দিয়ে দিচ্ছি, কারেন্ট আছে। কি বুঝলেন? সারা বছর খালি আমরা কইছে তোমরা হিন্দু যাই কেন? আরে বেটা, ওলিদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাবে না তো যাবে কার কাছে? কি কথা কন না কেন? ওলিদের কাছেই তো যাবে। বোটের লেগে মন্দিরে মন্দিরে ঘুরতেছ, সেদিন দেখলাম মন্দিরে বই এক হুজুরে পেপসি কিনতেছে। আরে আবার ফতোয়া দেয় মিলাদের তাবারক খাইও না, এটা বেদাতি তাবারক। মিলাদের তাবারকের সময় বেদাত হয়ে গেছে, মন্দিরে পেপসি খাওয়ার সময় এটা সুন্নত হয়ে গেছে নাকি বেলা? আজিল কোথাকার। দুনিয়ার কোন ওলি এর জন্য রাজত্ব নেই, না নেই নেই। সম্রাট জাহাঙ্গীর শাহজাহান বেটার পুত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল ক্ষমতা নিয়ে। বুঝতে পারছেন ক্ষমতা কি জিনিস? এই সম্রাট শাহজাহান নিজের ভাইদেরকে জবাই করেছিল ক্ষমতার জন্য, এটাও শুনে যান। কি কঠিন ক্ষমতা, খুব মারাত্মক ক্ষমতা, খুব মারাত্মক। ক্ষমতার জন্য সম্রাট জাহাঙ্গীর শাহজাহান তার নিজের ভাইদেরকে হত্যা করেছিল। এই সম্রাট শাহজাহান ক্ষমতার জন্য, এ যুবকরা তোমরা তো ইতিহাস জানো না, তোমরা মনে করছ নূরজাহানের জন্য নাকি? ওই বেটির নাম কি? সম্রাট শাহজাহানের বোন নাম কি যেটা কবর দিছে? মমতাজ। আরে নাম আর বুঝে পাইল না, ও বেটির নাম। আমি তো ভুলে গেছি। এই বেড়ির জন্য সনদ নির্মাণ করেছে। ভাইবো না, এটা প্রেমের সদি। তুমি জানো না ওই বেড়ার মারাত্মক লোক ছিল, নিজের ভাইদেরকে জবাই করেছিল ক্ষমতার জন্য। নিজের বাবার বিরুদ্ধে যুদ্ধ করলো 4 বার। এই কথা কর না কেন? কয়বার? পারবেন আপনার বাপের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবেন? ও বেটা তাই করেছিল ক্ষমতার জন্য। এই জন্য আমি কোন রাজনীতিবিদদেরকে বিশ্বাস করি না। আপনি মানেন আর মানেন, খুশি হন আর বেজার হন, ছাতা দেখার টাইম আমার নাই। না, আমি কাউকে বিশ্বাস করি না। ক্ষমতার জন্য মানুষ অন্ধ হয়ে যায়। এই কথা কেন না কেন? হ্যাঁ, ক্ষমতার জন্য অন্ধ হয়ে যায়। ক্ষমতার জন্য মানুষ অন্ধ হয়। খুব মারাত্মক নেশা। নেশার জন্য সে সন্তানকে পর্যন্ত হত্যা করতে কিছু মনে করে না। খুব খারাপ জিনিস। এই জন্য পৃথিবীর কোন বলি কোনদিনও রাজত্ব নেই নাই। খুব মারাত্মক জিনিস। এই জন্য আল্লাহ রাসূল বলতেন আল খেলাফাতু সালাসুনা সানা, 30 বছর খেলাফত থাকবে, তারপরে মুলকিয়াত আসবে, সালতানাত আসবে। 30 বছর খেলাফত ছিল হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, ইমাম হাসান। এই 5 জন 30 বছর কাটিয়েছিলেন খোলাফায়ে রাশিদ। নবীজি বলতেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত তোমরা মেনে চলবে। ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে মেনে চলবে। আর সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, আমার পরে তোমরা যদি কারো আদর্শ মানো তো খুলাফায়ে রাশিদকে মেনে চলবে। আবু বকর, ওমর, উসমান, আলী, হাসানকে মেনে চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর 20 রাকাত তারাবির নামাজ মসজিদে নববীতে চালু করে দিয়েছে। আরো শতান
আমাদের দেশে মসজিদে এসে 8 টাকা চালু করছে, ও শতানের গোষ্ঠী পর্যন্ত কিলাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? জোরে বলে বলে ও দেশে প্রকাশ্য বেদাত সৃষ্টি করেছে, একেবারে প্রকাশ্য বেদাত সৃষ্টি করেছে, নিকৃষ্ট বেদাত সৃষ্টি করে দিয়ে মুসলমানের নামাজ কেটে নিয়ে চলে গেছে মাহে রমজানের নামাজ। আপনি আমাদেরকে বলেন বেদাতি না, আমি ফাজলিমি পাইছেন। হযরত ওমর যদি আজকে বেঁচে থাকতো তো একবারে সব কয়টার রাস্তায় রাস্তায় মরে মরে নিয়ে নিয়ে বেতের বাড়ি শামুকের পিটুনি দিয়ে পিঠের চামড়া উঠিয়ে ফেলতে। কষ্ট হইতেছে না আপনাদের? চলবে? উচিত কথায় ময় বেজার হয়ে যায়, আর ডাল ভাত দিলে কুটুম বেজার হয়ে যায়। দেখেন না, বিয়ে বাড়িতে খাওন যদি একটু কম পড়ে তো যুদ্ধ লেগে যায়, বিশাল যুদ্ধ, ফুটাফুটি, ধুম 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 ধুম। ফোনায় কি বাইচে নি মায়ের পক্ষের লোক, আমরার মাইয়া কি বাইচে গেছে নি, দিলাম না তোদের লোকে, করলাম না তো করবি, যা এই লেগে গেল যুদ্ধ। শয়তানের ধরে দাঁড়ায় দা হাসে গা লাগাই দিছি। এই জন্য বিয়ে থা হিসাব কিতাব করে করবেন। আর বিয়ে বাড়িতে যা হয় ও তো কই লাভ নেই। একজনের বউ আরেকজনে কান্দে করে লাছে, কি কথা কর না কে? নিকৃষ্ট বেহায়া পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সারা রাত ধরে ডেকসেট বাজে, তা আওয়াজ হয় কি? কুকু 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 কুকু, সারা রাত ধরে কুকু 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 বাজতেছে। শয়তানে খুশি হয়ে কাজ না দিছি, বাধাই দিছি, যা তোর বিসমিল্লাহ শুরু করে দিছি, যা এই কাজ করবেন না। কোন বিশ্ববিখ্যাত সেই মহিয়সী নারী যিনি জান্নাতের সমস্ত রমণীদের সাইয়্যিদিনী সরদারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। রাসূল করিম যার জানান থেকে যাকে সার্টিফিকেট দিয়েছিলেন, ফাতেমা তুমি तमाम দুনিয়ার সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী সাইয়্যিদিনী। আহা, তার বিবাহ হয়েছিল খুব সামান্য পরিসরে, কিচ্ছু ছিল না। হযরত আলীর ঘরে পাঠিয়েছিলেন, একটা কম্বল ছিল, মার উপরে দিলে মাথা বের হতো, মাথায় দিলে পা বের হয়ে আসতো। একটা বালিশ ছিল, খেজুর গাছের সুবলা দিয়ে তৈরি করা একটা বালিশ। আহা, সারা জিন্দেগি এইভাবে কাটিয়ে দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সামান্য আসবাবপত্র ছিল, কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। ফাতেমা একদিন মন বেজার করে বিবাহের দিন কাঁদতেছিলেন। রাসূল করিম কাছে এসে বললেন, ফাতেমা রে, তুমি কি জন্য কাঁদো আমি জানি, আমি ইচ্ছা করলে তোমাকে এই মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির পরিবারের সাথে তোমাকে বিবাহ দিতে পারতাম। ফাতেমা, জানো তোমার বিবাহের পছন্দ তোমার স্বামী আমি নির্বাচন করি নাই, স্বয়ং আরশের মালিক তোমার স্বামী পছন্দ করেছে। হাই হাই হাই, একসাথে বলবেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমার স্বামী আরশের মালিক নিজে পছন্দ করেছে রে ফাতেমা, আমি পছন্দ করি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে ফেললেন, পানি মুছে ফেললেন। ফাতেমা, আমি পছন্দ করি না, আল্লাহ নিজে পছন্দ করেছে। খুবই মনোযোগের সাথে শুনবেন, আমি ওয়াজ হয়তো বহু দূরে চলে আসছি। সম্রাট জাহাঙ্গীরের কথা বলতেছিলাম আমি, আর সম্রাট শাহজাহান। দুনিয়ার কোন অলি, এমন কোন অলির জিন্দেগি পাবেন না যে অলি রাজত্ব নিয়েছিলেন, কারণ অলিরা দুনিয়ার রাজত্বের জন্য আসে না। একটা কথা মনে রাখবেন, আজকে যারা এসেছেন, একদিন এই বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে না, বিএনপিও থাকবে না, জাতীয় পার্টিও থাকবে না, জামাতও থাকবে না, কোন রাজনৈতিক দল একদিন এই বাংলার জমিনে কোনো অস্তিত্ব থাকবে না। কারণ 100 বছর আগে এই ধরনের কোন রাজনৈতিক সিস্টেম এই বাংলায় ছিল না। ঠিক আছে না, বড়রে করে দিতে চাই, ভয় পান নাকি আপনারা? আমি গ্যারান্টি দিয়ে কাগজে লিখে দিব 100 বছর পরে থাকবে না। হ্যাঁ, লিখে দিয়ে দিলে থাকবে না। কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে,
মুজাদ্দিদিয়া থাকবে। কথা কন না কেন? না ডরাই কইতেছেন? আমি লিখে দিয়ে দেব, লিখে দলিলে দিয়ে দেব। কোন রাজনৈতিক দল বাংলায় থাকবে না একদিন। আমাদের দেশের স্বাধীনতাও নাও থাকতে পারে। আজকে ফিলিস্তিন যেমন পরাধীন, আরাকানের রোহিঙ্গারা যেমন পরাধীন, অথচ 1000 বছর আগে আরাকানে ইসলাম আসলো। 1000 বছর আগে ওই দেশে ইসলাম আসলো। শত শত বছর ধরে তারা ছিল স্বাধীন রাজ্যের অধীনে, অথচ আজকে তারা পরাধীন হয়ে দেশ থেকে বিতাড়িত। এমন একদিন আমাদের নসিবে হতেও পারে বাংলায় স্বাধীনতা নাও থাকতে পারে, আবার এমনও হতে পারে বাংলা অনেক বড় হতে পারে। কি কথা ঠিক আছে না? আমাদের আগে ছিল পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশের আগে ছিল নবাবি, তার আগে সালতানাত, তার আগে মুঘল। সমস্ত জমানা চলে গেল, সব জমানায় ওলিরা ছিল। এই জমানায় ওলিরা আছে, আগামীর জমানায় ওলিরা থাকবে, কিন্তু রাজত্বের রাজত্ব পরিবর্তন হবে। শাহজালাল তখনও ছিল, এখনো আছে। কথা কয় সূত্রে কয়, আমি কই না। বলে কোন সূত্রে? বলে আল্লাহর দেওয়ার সূত্রে। বলে কোন কালামে? বলে কালামুল্লাহ শরীফে। বলে কার বাণী? এটা স্বয়ং আরশে মুআল্লা ওয়ালার বাণী। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কিনা? ভালো করে শুনে যাবেন। তার মানে বাংলা যে কোনো রাজনৈতিক দলের সূর্য ডুবে যাবে, কিন্তু তরিকতের সূর্য কখনো ডুববে না। কি আসতে কন কেন জোরে বলেন? অনেকে আবার এর মধ্যে চিন্তা করে ফেলছে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনো মাজার আর দরগা রাখবো না। তোমরা শুনে রাখো, এই চিন্তা যদি তোমাদের মনে থাকে তো জীবনেও কোনোদিন ক্ষমতার স্বাদ দেখবা না। আজের চিনতে শয়তান মাথার ভিতরে আন্দাজ দিচ্ছে। এক নূরে ফাগলারে পুরাই কি বিপদে পড়ছে চিন্তা করতে পারছে। মন্দিরে মন্দিরে দৌড়াইতেছে। বেজার হচ্ছে না আপনারা? মন খারাপ করেন না ভাই, দুঃখের কথাগুলি বলতেছি। পৃথিবীর সবাইকে দিয়ে আল্লাহ সাজাইছে, কথা ঠিক আছে না ভাই? সবাইকে দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে। দুনিয়াতে হিন্দু আছে, খাবার কে দেয়? বৌদ্ধ আছে, খাবার কে দেয়? এই শিখ আছে, খাবার কে দেয়? এই খ্রিস্টান আছে, খাবার কে দেয়? ও মাজুসি আছে, খাবার কে দেয়? ও জৈন ধর্ম আছে, খাবার কে দেয়? এই ইয়াজিদি ধর্ম আছে, খাবার কে দেয়? তাহলে কেউ আল্লাহকে আল্লাহ বলে মানে না, খাবার কে দেয়? নাস্তিক আছে, আল্লাহ খোদা ভগবান যিশু কিছু মানে না, বৌদ্ধ টৌদ্ধ কিছু সে মানে না, নাস্তিক। ওরে খাবার কে দেয়? তো আল্লাহ যদি ওরে খাবার দিতে পারে, তো আমার বাড়ি হিন্দু আসলে আমি খাবার দিতে পারবো না? আমার দরবারে খ্রিস্টান গেলে আমি কি তার খাবার দিতে পারবো না? অসুবিধা আল্লাহ দে। আচ্ছা, একটা ফুল গাছে যদি শুধু গেঁদা ফুল থাকে, বাগান কি সুন্দর দেখা যায়? সব রকমের ফুলের গাছ থাকলে বাগান বেশি সুন্দর হয়। আল্লাহ দুনিয়াতে সব কোয়ালিটির মানুষ বানিয়েছে। কারো বাংলা ভাষা দিছে, কারো আরবি দিছে, উর্দু দিছে, ফার্সি দিছে, হিন্দি দিছে, কত কোয়ালিটির ভাষা। বাপরে বাপুরে ভাষার ভাষা, কত ধরনের ভাষা আল্লাহ তাম দুনিয়াতে দিয়ে রাখছে। এক এক ধরনের এক এক মানুষের সংস্কৃতি দিছে। আপনি মালয়েশিয়াতে যাবেন, ওরা লুঙ্গি পরে, ওদের জাতীয় পোশাক লুঙ্গি। হ্যাঁ, লুঙ্গি পরে এরা পাগড়ি মাথায় দিবে, লুঙ্গি পরবে। আমাদের মতো এত পাঞ্জাবি বড় পরে না, লুঙ্গি পরে। মালদ্বীপে গেছি, দেখি বড় বড় চুল, কারো আছে বেড়ি মাসির মতো চুল। আমি বললাম বেড়া না ইজলিয়া, না এটা বেড়াই। তো বললাম কি এত চুল কে?
মানে 50% মালদ্বীপের মানুষের বাসিন্দাদের বড় বড় চুল। ওদের প্রধান খাদ্য হলো মাছ। ওরা আগে থেকেই আদিকাল থেকে মাছ মারে। ভারত মহাসাগরের ভিতরে কোনো চাইল হয় না, গম হয় না, ধান হয় না, পাট হয় না, কিচ্ছু নাই। কদ্দুর নারকেল হয়। এখন কিছু কিছু ফলের গাছটা শাকসবজি করা ধরছে আর কি, বিভিন্ন দ্বীপে টিপে। আগে কিছু ছিল না, বুঝছেন? খালি মাছ ধরতো, মাছ খেত। ওদের জাতীয় খাবার হলো মাছ, জাতীয় খাদ্য মাছ। মাছ খায়, বিরাট বড় বড় চুল। তা আমাদের দেশে কয়দিনে দেখেন না, এর ধরে হেরে ধরে হের চুল কাটে, হের চুল কাটে। তুই এত চুল কাটা, আমি চিন্তা করলাম ওকে মালদ্বীপ পাঠাই দেওয়ার দরকার। যা তোরা কাটে গে, কদ্দুর কাটতে যা, একটু পাঠাম চালন খাইয়ে গে, আর চুল টুল কাটিয়ে গে যা। দেখবি যে ল্যাংটা করে তোর মালদ্বীপতে পাঠাইছে কেন দেখে। আজের যত সব চিন্তা ভাবনা মানুষের, বাঙালিদের অসুস্থ চিন্তা, সবসময় খালি অসুস্থ চিন্তা মাথার ভিতরে ঘুরপাক খায়। এত বড় বড় চুল, বড় বড় অফিসার তাদের চুল, বড় বড় ব্যাংকার বড় বড় চুল রাখছে। ইমিগ্রেশনের অফিসার বড় বড় চুল রাখছে। ওদের বলে সেই ঐতিহ্য ধরে রাখছে। আর আমাদের দেশের পোলাপানের কিছু পয়সা করি হইলে বা আমার দেশে সিগারেট টেনে হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে পুড়ুর 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 করে আড়ে। এই কি কথা কর না, ভাবলে লিছি বিরাট বড় বুজুর্গ হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়া শুরু করছে। নিজের ঐতিহ্য আছে, আমাদের রক্তের ঐতিহ্য আছে, বংশের ঐতিহ্য আছে, পূর্বতন ঐতিহ্য আছে। এগুলি ভুলতে হয় না, এগুলি ছাড়তে হয় না। কিছু কিছু ঐতিহ্য আছে, এগুলি ছাড়তে হয় না। কিন্তু বাংলাদেশের কিছু কিছু ঐতিহ্য আছে। 1 নম্বর ঐতিহ্য হলো ঠকাঠকি, ঠকাঠকির ঐতিহ্য। বুঝলেন নাই মনে হয়? কে কারে ঠকাইবে, কে কারে পাশ দিবে, সারা দুনিয়ার ভিতর বাঙালি যদি ফার্স্ট। আসতে কোন কে জোরে বলেন। আজকে ভিডিওতে দেখলাম, আজকেও দেখছি, ওই যে ভোক্তা অধিদপ্তরের অফিসাররা গেছে এক দোকানে, দোকানদারের মাথায় টুপি, খাবারের ভিতরে রং দেয়, জানেননি? হাই হাই হাই, আমি হের দাঁড়িয়ে টুপি দেখি আমি বললাম বাপরে বাপ, কত বড় সাইকেল দিচ্ছে। ফর দেখি না দোকানদার কিরে সব রং বাড়ি করে নামে। অফিসার জিজ্ঞেস করে এটা দেখি করেন, এটা দেখি করেন, এটা দেখি করেন। রং দিয়ে যেহেতু এটি বানাইছেন, তা আপনার ফুলারে খাইতে দেখেন না, তা খাওয়ান যাবে না। তাহলে আপনি যদি বিক্রি করে মানুষের ক্যান্সার বানাই দিচ্ছেন, হার্টের সমস্যা বানাইছেন, লজ্জা করে না? টুপি, বড় টুপি, এত বড় দাঁড়ি, সাদা সাদা, সাদা সাদা, কালা কালা, বাপরে বাপ, সাদা কালা। তার নাম রাখছি সাদা কালা। শতান কোথায় খা। এই জন্য কিছুক্ষণ আগে বললাম আপনাকে যে বাংলাদেশের বহু হাজি আছে হজ করবো, যা হালাল টাকা না। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক। বর্তমান জামানাতে তাম দুনিয়াতে যত ওলি আছে, ওলিদের সর্দার সাইয়্যিদ তিনি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি। শোনেন, 4 জনে বোর্ড বসার পরে 3 জনে সিদ্ধান্ত দিয়েছেন আপনি বাদশা হবেন। কিন্তু ওলিদের সম্রাট যিনি, তিনি বলেছেন না, শাহজাহান বাদশা হবে না। আমার মুরিদ, আমার রুহানি সন্তান সম্রাট জাহাঙ্গীর আমৃত্যু পর্যন্ত সে বাদশাহীতে থাকবে, মৃত্যু পর্যন্ত সে দিল্লির মসনদে থাকবে। হুজুর, সবার সিদ্ধান্ত আপনার পক্ষে থাকলেও বাদশা সম্রাট শাহজাহানের পক্ষে, আপনার পক্ষে 3 জন থাকলেও প্রধান যিনি, তার সিদ্ধান্ত আপনার বাবায় মসনদে থাকবে। তবে আমার কাশ অনুযায়ী আপনাকে বলে দিলাম, আপনার বাবা যতদিন জীবিত থাকবে আপনি ততদিন দিল্লির মসনদের বাদশা হতে পারবেন না। তবে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি হলেও হতে পারেন, যদি আল্লাহর ইচ্ছা হয়। তবে আপনার আব্বা জান বেঁচে থাকা অবস্থায় আপনি বাদশা হতে পারবেন না। এই ফয়সালাটা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি দিয়েছেন। আর এই ফয়সালাতে রব্বে কারীমের দরবারে গৃহীত হয়েছে, কবুল হয়ে গেছে। আপনি কখনো আপনার বাবার জিন্দা হালতে বাদশা হতে পারবেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য দুনিয়ার কোন ওলিরা বাদশাহী নিতেন না, তারা বাদশা বানাইতেন। আস্তে কানকে জোরে বলেন। আর দুনিয়ার বড় বড় বুজুর্গরা কোনোদিন বাদশার দরবারে দাওয়াত নিতেন না। আমাদের অনেক হুজুররা তো রাজা বাদশার কাছে, আমির ওমরার কাছে যাইতে বললে ঘুষিয়া 5 যাইয়া
পাম মারে, খুব পাম দেয়, পামে ফামে একবারে জান্নাত পর্যন্ত পাঠাই দেয়। এত ফাম দিন না, বেশি ফাম ভালো না। শোনেন, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি। উনি এসেছিলেন মুজাদ্দিদ আল ফেসানি আসারও অনেক আগে। তিনি আসলেন কোন জামানায় বলে দিয়েছে, শোনেন এগুলো জানার দরকার। কি কথা ঠিক আছে না? সম্রাট জাহাঙ্গীরের বাবার নাম কি? সম্রাট আকবর। সম্রাট আকবরের বাবার নাম কি? সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের বাপের নাম কি? সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রধান স্থপতি। সেই মুঘল সম্রাট সাম্রাজ্য শুরু করছে। এই বাবরের পোলার নাম সম্রাট হুমায়ুন। তো সম্রাট হুমায়ুন শের শাহর কাছে যুদ্ধে হেরে যান। আরো বিভিন্ন জায়গা যুদ্ধে উনি পারতেছিলেন না, বিভিন্ন জায়গা যুদ্ধে তিনি পরাস্ত হতে লাগলেন। তো সম্রাট হুমায়ুন চিন্তা করলেন যে আমি একবার এই জমানার বিখ্যাত অলিকে আমার দরবারে এনে একটু দোয়া করাই। আগের যুগের রাজা বাদশারা অলিদের কাছে ধর্ণা দিত দোয়ার জন্য, আর আমরা আমির উমরের কাছে দিয়ে সার 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 করতে করতে শেষ হয়ে যেতেছি। শোনা যাবেন হাজির, লিখেছেন মোল্লা আলী কারি মাক্কি। 400 বছর আগে একটা কিতাব লিখছেন আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি ঘটনাখানা লিখেছেন। সম্রাট হুমায়ুন বহু যুদ্ধে পরাস্ত হচ্ছিলেন, বিপদ দেখে মহান আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিলেন। তিনার প্রধান উজির ছিলেন বৈরাম বেগ। বৈরাম বেগকে বললেন, বৈরাম তুমি হুজুরকে দাওয়াত দিয়ে আসো। বৈরাম হুজুরের দরবারে গেলেন, যাইয়া বলেন, হুজুর সম্রাট হুমায়ুন আপনাকে তার রাজ দরবারে দাওয়াত দিয়েছেন, আপনি আসেন, একটা বারের জন্য এসে দোয়া করে যান। আল্লাহর মহান ওলি মাহমুদ বাহদাবানি নকশবন্দি জবাব দিলেন, যাও, চলে যাও হে বৈরাম, তোমার বাচ্চাকে বলো আমি মাহমুদ বাহদাবানি নকশবন্দি কোন রাজার রাজ দরবারে আমি দাওয়াত কবুল করি না, আমি কোন রাজ দরবারে দাওয়াত খাই না। কারণ রাজাদের অর্থের ভিতরে গরিব আর মজলুম মানুষের রক্ত লেগে থাকে। এই আমার দিকে তাকান তো, এই যারা রাষ্ট্রীয় টাকায় হজে যায়, এই ভালো করে শুনেন, যারা রাষ্ট্রের টাকায় হজে যায় এর হজ কি আপনার মনে হয় হয়? কে হয় না? এদিকে তার বাপের টাকা, কিন্তু জনগণের টাকা। তো রাষ্ট্রের টাকা তো ওই বেটা করে হজ করাইতে হবে কেন? কারণটা কি? এই যে 2 দিন পর পর ক্রিকেট খেলা হয় আর খালি বাংলাদেশ ঠকে। এই আসতে কনকে জোরে বলে, এই যে ঠকে, ওদের পিছনে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে। কে আমাদের দেশে অন্ধের পিছনে, গরিবের পিছনে, পথ শিশুর পিছনে, অসুস্থর পিছনে, ওদের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচা না করিয়া আমাদের প্রত্যেকটা জেলায় একটা বড় বড় করে হসপিটাল করে দাও, তাও আমার দেশের মানুষের উপকার হবে। কথা কন না কে? আজ 2 দিন পর পর খেলে আর ঠকে, ও ছাতা দিয়ে আমার কি হবে? কি বেলাত ভাই কথা কি আমি খারাপ করছি? ওরা তো আমার উপর সেট পেনে যে হুজুর আমার কেটা দেখি। হ্যাঁ, ওদের পিছনে টিয়া খরচা করে কি হবে? আবার নামাই দিচ্ছে বেডি মানুষের ফুটবলার বানাইছে। আচ্ছা বলেন তো, বেডিরা যদি ফুটবল খেলতে আসে তো যুবক পোলাপান ঘরে ধরে রাখা যায়? এই আহমদ দাদা, আপনি কি এই বেডি মানুষের ফুটবল খেলতে দেখতে যাবেন? বেডিগার আর কি দেখার আছে? হে তো আমার দাদিরে দেখতে দেখতে তার জিন্দিগি শেষ হয়ে গেছে, আর দাদির জ্বালা হে দাঁতু পড়ে গেছে, শেষ। সব তুমি ইয়াং ফুলাবান যে দেখিয়েছি বেডিরা বলে ফুটবল খেলে, এরপরে দিবে সুইস ফুস 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 করে বাঁশি বাজায়। তো বেডি ফুটবলের ওই বোকা, এর পিছনে টাকা খরচ করতে হবে কি জন্য? বেডি মাস্টার হবে, বেডি ডাক্তার হবে, বেডি ইঞ্জিনিয়ার হবে, বেডি প্রকৌশলী হবে,
বেটি ব্যারিস্টার হবে, বেটি জজ হবে, হোক না, এতে নিষেধ নেই। বেটি আলেমা হবে, বেটি হাফেজা হবে, হোক না, নিষেধ তো নেই, ইসলাম নিষেধ করেছে। মহিলাদের হতে হবে, কিন্তু বেটি ফুটবলার হবে কেন? এই কথা কার লেখা জোরে বলে, বেটি ফুটবলার হবে। হাজার 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 লক্ষ লক্ষ যুবকদের চোখের নেশা হবে। আমার দিকে তাকান, ভালো করে শুনে। এদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্র খরচ করে, অথচ আমাদের দেশে ভালো হসপিটাল নাই। এই ঢাকার ফরিদপুরের সদর হসপিটালে গেলে বাপরে বাপ যে কি গন্ধ। এই কথা কেন লাগে জোরে বলেন। রোগীর সিট নাই, আইনছে কাইনছে মানকে সিপায়, রোগী পড়ে রয়েছে, ছটফট করতেছে। ওই ওই অবস্থা দেখলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। কি অবস্থা হসপিটালগুলি, পরিষ্কার নাই, পরিচ্ছন্ন নাই, প্রয়োজন পড়েছে, গন্ধ করতেছে, ঘ্যাত ঘ্যাতে গন্ধ করতেছে, এখানে ময়লা সেখানে ময়লা। তো সরকারি কর্মচারী কর্মকর্তা যারা ছিল ওদের কাজটা কি? ওখানে বসে বসে বেতন দেওয়া, ওদের চেহারা দেখা, ওদের কাজ কি? যারা পরিচ্ছন্ন কর্মী ছিল ওদের কাজ কি? ওরা টেয়া না দিলে পরিষ্কার করে না। আবার রাষ্ট্র এদের পিছনে টাকা খরচ করে হজে পাঠায়। ইস, বিরাট হজ। একটা কথা মনে রাখবেন, রাষ্ট্রের একটা টাকার ভিতরেও 18 কোটি মানুষের হক লেগে আছে। 18 কোটি মানুষের হক লেগে আছে। রাষ্ট্রের এক টাকাও যদি কেউ বেহুদা নষ্ট করে, আল্লাহর কসম, আল্লাহ ওই জমিন মাহফিল সাক্ষী, যদি খেলাফত সত্য হয়ে থাকে, খোলাফায়ে রাশিদ যদি সত্য হয়ে থাকে, হযরত আবু বকরের জিন্দেগি যদি সত্য হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের এক টাকাও যদি কেউ মেরে খায়, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের সামনে তাকে জবাব দিতে হবে। আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে হিসাব দিয়ে দিতে হবে। সেদিন আপনি মামলা দিবেন, আল্লাহ টাকা পাই, টাকা বুঝাই দিতে কম। বাংলাদেশে যারা চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মিনিস্টার আছে, ওর বেহেশত যাইতে ওর ঘাম ছুটে যাবে না। হ্যাঁ, ঘাম খালি ছুটবে, ওর জিন্দিগি বরবাদ হয়ে যাবে। 18 কোটি মানুষ কবে আল্লাহ হক পাইতাম, আমার টিয়া চুরি করে খাইছে। দিয়ে দিছি ওয়াজ। এই ওয়াজ আপনাকে শুনে তো লাভ নাই, শোনার জায়গার দরকার ছিল, তারা শোনে না। এরা জুমার দিন কোন সময় আসে জানেন? যখন মুয়াজ্জিন দ্বিতীয় আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। সানিয়া আযান যখন দেয় তখন এরা ফুরুত করে এসে কোনান পায়। এরপরে ইমাম সাহেব যখন শেষ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে করে মোবাইলটা লইয়া, আমার অনেক কাজ আছে, আমার অনেকগুলি মিটিং আছে, তো মিটিংয়ে যেতে হবে। যা মিটিং করে, কবরে যায় মিটিং চালায়, চলবে না মিটিং হয় সবার। এই কথা কেন বললাম জানেন? আমরা রাজনীতি করি না, এই জন্যে আপনাদেরকে রাজনীতির ওয়াজ একটু বানাইলাম। অরিজিনাল, কারো বিরুদ্ধে কইছি আমি এটা কথা, কারো বিরুদ্ধে বলছি? ওলিদের পক্ষে বলেছে। কেন? ওলিরা রাজনীতি করতেন না, ওলিরা মাসজিদ দিতেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, মুজাদ্দিদ আল হোসানির হাতের মধ্যে মসনদ ছিল, পায়ের নিচে মসনদ ছিল। সম্রাট জাহাঙ্গীরকে শিকল দিয়ে মোহাম্মদ খান বেঁধে রাজ দরবার রেখে দিয়েছিল। মুজাদ্দিদ আল হোসানি সামনে যে বললেন, মোহাম্মদ খান তুমি কি করেছো? বলে, হুজুর, সম্রাট জাহাঙ্গীরকে আপনার সামনে মসনদে শিকল দিয়ে বেঁধে রেখেছি, আপনি হুকুম দিল ওর দেহ থেকে কল্লা ফেলে দেব। ওর স্পর্ধা কত! আমার পীর মুর্শিদকে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। আল্লাহু আকবার বলবেন না? সম্রাট জাহাঙ্গীরকে মুজাদ্দিদ আল হোসানি ডাক দিয়ে বলেন, বাবা মোহাম্মদ খান, তুমি তার শিকলের বাঁধ খুলে দাও, সে এদেশের আমির। সেটা বললেন আল্লাহু আকবার। সম্রাট জাহাঙ্গীরকে বললেন, বেটা
তোমার মসনদ তোমাকে ফিরিয়ে দিলাম। এই মসনদের জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। ইতিহাস ভুলে গেছেন? হ্যাঁ, এই সালতার মুসলমান, ইতিহাস ভুলবেন না। ইতিহাস ভুললে ভবিষ্যৎ নষ্ট হবে। ইতিহাস আমাদেরকে উদ্বুদ্ধ করে, ইতিহাস আমাদের রক্ত গরম করে, ইতিহাস আমাদের আগামী দিনের পথ চলাকে আমাদের সহজ করে দেয়। ইতিহাস আমাদের আগামী দিন কিভাবে চলবে সেই দিক নির্দেশনা দেয়। মুজাদ্দিদ আল ফেসানি সেই দিন ডাক দিয়ে বললেন, হে সম্রাট জাহাঙ্গীর, তোমার মসনদ তোমাকে ফিরিয়ে দিলাম। মোহাম্মদ খান, আমাকে যদি মুর্শিদ মেনে থাকো, পীর মেনে থাকো, তুমি আফগানিস্তানে তোমার ইনচালে তুমি ফেরত চলে যাও তোমার সৈন্যবাহিনী নিয়ে। আমি আমার জেলখানায় চলে গেলাম। আমার রবের পক্ষ থেকে যেই দিন হুকুম আসবে, পৃথিবীর এমন কোন রাজ শক্তি নাই আমাকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখে। আল্লাহর ওলি জেলখানার ভিতরে চলে গেলেন। সম্রাট জাহাঙ্গীর মসনদ ফিরে পেলেন। রাত্রিবেলা ঘুমাইতে পারেন না, খুব চিন্তা। এটা আবার কোন ব্যক্তিরে যে মসনদ পাওয়ার পরে বিরাট বড় সাম্রাজ্য, পৃথিবীর বিরাট মুঘল সাম্রাজ্য পাওয়ার পরেও যে ছেড়ে দিয়ে আবার জেলখানায় চলে গেল, সেই লোকটা তো কোনো সাধারণ লোক হতে পারে না। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্ন দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি এসে তসবিহ এনে ধমক দিচ্ছে, জাহাঙ্গীর, তোর কি এখনো সময় হয় নাই আমার বন্ধু শেখ আহমদ সেরহিন্দিকে জেলখানার থেকে বের করে নিয়ে আসতে? তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে জেলখানার থেকে বের করে নিয়ে আয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আসতে বলেন কেন, জোরে বলেন। রাহমতের নবী এসে সম্রাট জাহাঙ্গীরকে ধমক দেওয়ার পরে ঘুমের মধ্যেই জাহাঙ্গীরের হাত পা থরথর করে কাঁপতেছিল। কাঁপতে কাঁপতে ওই সময় ঘুম থেকে উঠে গোয়ালিয়র জেলখানার সামনে গিয়ে বলে, এই জেলার, তাড়াতাড়ি দরজা খোল। দরজা খোলে জেলখানার সামনে দাঁড়ায় ডাকতেছিলেন, হুজুর আপনি চলে আসেন, আর জেলখানার মধ্যে থাকবেন না। মুজাদ্দিদ আল ফেসানি স্থির, কারণ তিনি জানেন আমার মুক্তির জন্য যিনি মদিনার থেকে ধমক দিয়েছেন তার সাথে তো তার কথা হয়েই গেছে। তিনি জানেন সম্রাট জাহাঙ্গীর আমার সামনে এসে দাঁড়াবে। স্থির হয়ে দাঁড়িয়ে বললেন, সম্রাট জাহাঙ্গীর কি চাও? বলে, হুজুর পৃথিবীর সব দিয়ে দেব, আপনি জেলখানার থেকে বের হয়ে আসেন। বলে, বেটা জেলখানার থেকে বের হব, শর্ত আছে, দোহরাইয়া তোমাকে কালেমা পড়ে আবার একিন ইমানের ভিতরে আসতে হবে। 2 নম্বর, নিজ হাতে রাজ দরবারের সামনে গরু কুরবানি করবে। 3 নম্বর, এই মুঘল সাম্রাজ্যের যত মসজিদ মাদ্রাসা তালা মেরেছ সব খুলে দিতে হবে। 4 নম্বর, তোমার রাজপ্রাসাদে কালেমার পতাকা উড়বে। 5 নম্বর, আল্লাহর হুকুমতে নবী সুন্নাহে তোমার রাজ দরবার পরিচালিত হবে, রাজকার্য হবে। 4 নম্বর, আমি বের হয়ে আসবো যদি আমার এই শর্তগুলি তুমি মেনে চলো। সম্রাট জাহাঙ্গীর কদমে নসার হয়ে বলল, হুজুর আমার সাম্রাজ্যের সবটুকু আপনাকে দিয়ে দিলাম, আপনি বের হয়ে আসেন। আপনি বের না হলে আমি ধ্বংস হয়ে যাব, আমি নিজে ধ্বংস হব, আমার মাসনাদ ধ্বংস হবে। আপনি আসলেই আমি সব পেয়ে যাব। আমার জিন্দেগীর জীবন আর যৌবন বাদশাহী আপনার কদমে আমি নেসার করে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা তার সিলসিলার রুহানি সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমরা তার সিলসিলার রুহানি সন্তান। শুধু ইতিহাসটুকু জানিয়ে দিলাম, ভয় পাওয়ার কিছু নাই, কোনো চিন্তার কারণ নেই। আজকে যদি বৃষ্টিতে ভয় পাইতেন তাহলে মাহফিল হতো না। এই আসতে কোন কোন জোরে বলেন। আমি তো এখানে সবার চাইতে ছোট, আমার বহু সিনিয়র বাবার বয়সী মুরব্বীরা আছেন, বিশ্ব জাকির মঞ্জিলি মুরিদ ঝড় তুফানে বন্যার ভিতরে মাহফিল করছে। কি কথা কন না, আসতে কোন জোরে বলেন। কে হুকুম দিছে? খানো হুকুম দিছে, আদার তুফান মাহফিল করবো। ঠিক আসতে কেন না, জোরে বলুন। ডরাইতেছে? হ্যাঁ চলবে, হ্যাঁ আওয়াজ তুলে বলেন চলবে। হ্যাঁ চলতেছে তো। না সারা চালাবো না, ভয় নেই, ভয় নেই। ওরে আমি 3 ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় করতে পারি, আর আধা ঘন্টার ওয়াজ
3 ঘন্টা ঠেলতে ঠেলতে নিতে পারি। চলছে গাড়ি যাত্রা বাড়ি, চলছে গাড়ি যাত্রা বাড়ি, এটাও পারে। সিস্টেম আমাদের কাছেই আছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। কোরআন শরীফ ভাল লাগে? নর্থ সাউথের এক শয়তান, আমরা হিন্দুদেরকে সম্মান করি, প্রত্যেক মানুষ আল্লাহর সৃষ্টি, কথা ঠিক আছে না? আমরা তরিকতপন্থী যারা আছি, সুন্নি যারা আছি, আমরা জানি সে হিন্দু, তার ধর্ম সে পালন করে, আমার কোনো আপত্তি নাই, কথা ঠিক আছে না? তবে কেউ যদি আমার রসুল নিয়ে আর আল্লাহর কোরআন শরীফ নিয়ে বাজে কথা বলে এবং অবমাননা করে, সে কার বাপের সন্তান আর কার মায়ের সন্তান, ও সাথে আমরা দেখবো না, কথা বলেন ঠিক কিনা? ওই ছেলে কোরআন শরীফ ছিঁড়ে নিজের পায়ের নিচে দিয়ে ডলিয়ে করে তারপরে ভিডিও করছে, কত হারামজাদা, সাহস কত বড়! ওদের একটা উদ্দেশ্য আছে, ওদের উদ্দেশ্য হলো এদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো, কি কথা কর না, ঠিক আছে না? রাষ্ট্রের উচিত ওরে ধরে নিয়ে কায়দা মতো বাটাম চালান দেওয়া, কারণ এদেশ শান্তি সম্প্রীতির দেশ, হিন্দু মুসলমান এদেশে মারামারি করবে কেন? কি কথা কর না? এদেশে হিন্দু মুসলমান কেন মারামারি করবে? হিন্দুর কাজ হিন্দু করুক, মুসলমানের কাজ মুসলমানের করুক। ওর সাহস কি করে হয় কোরআন শরীফ পায়ের নিচে দিয়ে তারপরে দলিত মলিত করে ভিডিও করছে, আবার মাপ চায়? ও চাইছিল এদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা হোক, এদেশের ওর উপর ক্ষিপ্ত হয়ে মুসলমানরা এই মন্দির টন্দির ভেঙে ফেলুক, ওর উদ্দেশ্য ছিল এটা, কিন্তু পারে নাই। রাষ্ট্রের উচিত ওরে ধরে নিয়ে কায়দা মতো বাটাম চালান দিয়ে দেওয়া, ওকে জেলখানার থেকে না সারা, কারণ উদ্দেশ্য ভিন্ন আছে, খুব মারাত্মক উদ্দেশ্য। ওর মতো কত শুকনা দুনিয়ার থেকে কবরে চলে গেছে। বেটা চেঙ্গিস খান 5 কোটি মানুষ হত্যা করার পরেও খাওয়ারিজম সাম্রাজ্যের রাজধানী যেই দিন সে দখল করেছিল, চেঙ্গিস জানেন 3 দিনে 12 লক্ষ মুসলমান জবাই দিয়েছিল। তারপরেও সে কালেমার বুলন্দ আওয়াজ বন্ধ করতে পারে নাই। আর তুমি এসে কোরআন শরীফ ছিঁড়ে ফেলে দিয়ে মুসলমানের ইসলাম এদেশ থেকে বিতাড়িত করবা। বেটা শুকরা, 800 বছর এদেশ আমরা শাসন করেছি। এই কথা কর না, জোরে বলে কত বছর? 800 বছর। মুসলমানের ইতিহাস তোমরা জানো না, 800 বছর। 800 বছর এই উপমহাদেশ আমরা শাসন করেছি। শুধু ওলিদের দোয়া। কাদের দোয়া? না। বলে কেন? যদি হযরতে শাহজালাল ইয়ামানী মুজাররিদি সেই দিন সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই সুন্দর পরিবেশ হয়তো নসিবে হতো না। যদি খাজা বাবা আজমিরে সেই দিন তাকবীর শরীফ থেকে পানি পথে যদি ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকের এই মজলিস হয়তো আমাদের নসিবে হতো না। মৌলভী আজকে খাজা বাবা গাজা খাবা। আরে বেটা, এই খাজা আসার কারণে তুই ইসলাম পেয়েছিস। তোমার এই মুসলমানি খাতনা দিয়েছে, খাতনা খাতনা কেটে ফেলছে। নাহলে ওইটা কাটা হইতো না, তো কপালে নসিব জুটতো না। জাগা মতো হাত দিয়ে নিয়েছি। ওটা বুঝে কিছু একসাথে জোরে বলে তো আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক। হুজুর আপনি বলে দেন, तमाम মুলকের মালিক আমি আল্লাহ,
তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। যাকে খুশি ইজ্জতওয়ালা বানায়, যার কাছ থেকে খুশি ইজ্জত আমি আল্লাহ ছিনাই নেই। সব কিছুর মালিক একসাথে বলেন কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, দেয় কে? রাতের পরে দিন, দিনের পরে রাত যিনি দিলেন তিনি আল্লাহ। পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আপনার দিন রাত পরিবর্তন করে দিতে পারে। পৃথিবীর কোন শক্তি নাই আপনার দিন রাতের পরিবর্তন করে দিবে, কেউ নাই। সূর্য লড়াইবার ক্ষমতা কারো নাই, পৃথিবী উল্টাইবার ক্ষমতা কারো নাই। সাগর আর মহাসাগর, যাক একটু দয়া হয়েছে, সাথ দিছে, আমার আহমদ ভাই একটু দয়া লাগছে, আল্লাহ হায়াত দিক। বুড়াটির দরকার, বুড়াটি না থাকলে জোয়ানটির জিন্দিগি বরবাদ। হ্যাঁ, বুড়াটি দরকার। আল্লাহ পৃথিবীতে বৃদ্ধ কেন রাখছে জানেন? এই আপনাদেরকে শোনা, এই যুবকরা ভালো করে শুনেন। নেকড়ে 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 চিনছেননি? শিয়াল 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 মামা খুব মারাত্মক সিটার, হ্যাঁ খুব চালাক। নেকড়ে নেকড়ের দল যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, সবার আগে কাদেরকে দেয় জানেন? বুড়া নেকড়ে যেটি, বুড়া বুড়া বুড়াটির আগে দেয়, কারণ তাদের অভিজ্ঞতা বেশি, এরা রাস্তা চিনে কোন দিক দিয়ে যাইতে হবে। আর কুত্তার আল্লাহ নাকের ভিতরে একটা ফাঁড় দিছে, ৪৫ কিলোমিটার দূর থেকে গরু মরছে না বিরিয়ানি রাঁধছে, ওর নাকের ভিতরে বাতাসে ঘিরান আসে। কে দিছে? আর মশা ওরে এমন এক ল্যাব স্টোর দিয়ে দিছে, ল্যাব ল্যাব। ফরিদি সাহেবের রক্তের ভিতরে এবি পজিটিভ, এবি পজিটিভ মশায় দৌড়ে এসে আমার শরীরে বসবে, ও পজিটিভের মশা আসবে না। ওর নাকের ভিতরে কি ল্যাব আল্লাহ বসাই দিচ্ছে, আমার রক্ত কি গ্রুপ ওর তার জানা আছে। ওই জায়গায় চলে এসে বসে খামচাখামচি করবে। আমি বাসায় গেলে ঢাকাতে তো বুঝেন এটা মশার শহর আর কি, আমাদের রাজধানী। কোনো ভাইয়ার বিদেশে যদি একবার আসে আর মশায় কামড় দিলে কেউ যে আর 14 বছর হিসাবে জীবনে আসতাম না। মশা, মশার শহর, প্রচুর পরিমাণে মশা। বাপরে বাপ, কত মশা, এত বরাদ্দ কোথায় যে চলে যায় জানি না, হাওয়া হয়ে চলে যায় টাকা। বুঝতে পারছেন? বললে তো আপনারা হার্টস্ট্রোক করবেন। এই 6 মাস আগে, না দুঃখিত 1.5 বছর আগে ঢাকায় জমি জমা কিনতে যায়, অফিসে বসে রয়েছি বসুন্ধরাতে। তো ভদ্রলোক আমার হাউজিংয়ের ইমাম খতিব আমার খুব সম্মান করে, মহব্বত করে। তো বলতেছি হুজুর চা খান। তো চা খাচ্ছি, বসুন্ধরার মাদ্রাসার মোহতামিম সাহেব ছিল, আর দুজন বসে বসে চা খাচ্ছি, গল্প করতেছি। তো এমন সময় এই এক ভদ্রলোক আসে, মাথায় টুপি, মুখে দাড়ি, 60 কোটি টাকা দিয়ে জমি কিনতে হয়েছে। ভাই সাহেব কত কোটি? 60 কোটি টাকা যদি 1000 টাকার বান্ডিল দিয়ে আপনারা নিয়ে সারতে পারবেন না, এত টাকা। 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে, বায়না করতে আসছে। তো বায়না টানা শেষ, চলে যাওয়ার পরে ভদ্রলোক বলতেছে হুজুর উনারে চিনছেন? না, এত মানুষ কেমনে মনে রাখবে, বেড়া কেনা কুইতারি না। হুজুর 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে, বায়না করে গেল। লোকটা ঢাকার দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। বললাম বেতন কত? কত 50-60 হাজার টাকা হইতে পারে। বললাম যে 1 লাখই ধরলাম মাসে, তো বছরে কত? 12 লাখ। বললাম খরচা খরচা দিয়ে 6 লাখ থাকে, ধরলাম 6 লাখ টাকা তার থাকে। তাহলে 30 বছরে কত? 3-6-18, 1,80,00,000 লাখ। তো 30 বছর বেটার বয়স হলো 40, আমার বয়স। তো এই বেটা 60 কোটি টাকা কই পাইল? এটা কি
এটি কি জিনে দিয়ে গেছে না ভূতে দিয়ে গেছে? হুজুর না বুঝেন না, ইঞ্জিনিয়ার 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 মাইরে দিছে মাইরে দিছে। শোনেন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আগেই কইছি হজ যারা করে তার অধিক খুঁজে দেখেন 2 নম্বর টাকা। মনে কি শুনিয়েন না, বহু হাজির 2 নম্বর টাকা দিয়ে হজে গেছে। আল্লাহর কসম করে বলি 100 বারও যদি হজ করে একবারও হজের সওয়াব হবে না, কারণ টাকা হারাম। এই বেটা যদি হজে যায় তাহলে কি হবে? এই আস্তে কনকে জোরে বলেন। ও বেটা গরুর গোশত এখানে খেলে কি হবে? ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ আছে? বলে ফরিদ সাহেব কারণ কি? শুয়োরের গোশত হারাম, কুত্তার গোশত হারাম। ওই যে আমাদের জনগণের টাকা, রাষ্ট্রের টাকা মাইরে দিয়ে গরিবের টাকা, এই অন্ধের টাকা, এই আপনার বোবার টাকা, তারপর অসুস্থর টাকা, বৃদ্ধের টাকা, জনগণের টাকা, রাস্তার টাকা, ফকিরের টাকা, মিসকিনের টাকা, আলেমের টাকা, এই তারপরে ডাক্তারের টাকা, সব মানুষের টাকা, দিন মজুরির টাকা, রিক্সাওয়ালার টাকা, ভ্যানওয়ালার টাকা, ঠেলাগাড়িওয়ালার টাকা মাইরে দিয়া ও 60 কোটি টাকা দিয়ে জমি কিনতেছে। ওই টাকা দিয়ে ও গরুর গোশত খায়, খাসির গোশত খায়। ও শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ইচ্ছা হলো तमाम সৃষ্টি তিনি সৃজন করে নিজেকে তিনি জাহের করবেন। ঠিক তখন আমার রব সর্বপ্রথমে যাহা সৃষ্টি করলেন তাহার নাম নূরে মুহাম্মাদি। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুহাম্মাদি সৃষ্টি করার পরে এই নূরে মুহাম্মাদি বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া আর কেউ নাই, শুধু নবী আর আল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। শুধু নবী আর আল্লাহ, আর কেউ নাই। কোটি কোটি বছর চলে গেল, কোটি কোটি বছর চলে গেল। নূরে মুহাম্মাদি জিকির করলো আল্লাহ 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 আল্লাহ। কোটি কোটি বছর নূরে মুহাম্মাদি জিকির করতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সহিহ বুখারীর কিতাবুল আজকারে আসছে, নবীজি বলেছেন আফজালুজ জিকির, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোরআনে আল্লাহ বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ জিকির হলো সবচাইতে বড় জিকির। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জিকির আছে না নাই? চলবে কি চলবে না? এজন্য জিকির ছাড়া কেউ অলি হতে পারে না। কি কথা কন না কেন? জিকির ছাড়া অলি হতে পারে না। এই জন্য পৃথিবীর সব তরিকায় দেখবেন সকালে এবং সন্ধ্যায় এবং ওজিফার ভিতরে কিছু সময় আল্লাহ তাসবিহ আছে, জিকির আছে, আমরাও জিকির করি। সেই জিকিরটা হয় আমাদের সুগল পদ্ধতিতে। কোনো সময় আমার দমে জিকির হয়, দমে 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 আল্লাহ জিকির করি। এই জিকিরকে বলা হয় সুলতানুল আজকার, সুগল পদ্ধতি। এই পদ্ধতির জিকির শিখানো হয়েছিল নকশবন্দি তরিকার হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আমি লিখি নাই, লিখেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল কাউলুল জামিলের মধ্যে তিনি লিখেছেন সুলতানুল আজকার, সুগল পদ্ধতি, দমে দমে জিকির। দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, শুধু কালবের দিকে নজর
আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর কেবলা মাঝে মধ্যে গাইতেন লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহ ছাড়া কোনো মাহাশুক নাই। কথা বলেন ঠিক কিনা? জিকির চলবে না বন্ধ হবে? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আমার দেশের একজন আছে জিকিরের মাহফিলের বিরুদ্ধে ফতোয়া দিয়া, বেদাতের তবকা দিয়ে তারা জিকির উম্মতের জবান থেকে কেড়ে নিতে চায়। তোমরা হাজার হাজার বছর চেষ্টা করবা, যতদিন জমিনে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদেরিয়া চিশতিয়া থাকবে, যতদিন জমিনে আল্লাহর ওলির মুহিব্বিন মুরিদরা থাকবে, ততদিন জমিন থেকে জিকির বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? শুনে যান সালতাম আশিক, জিকির শুরু হলো সৃষ্টির প্রথমে লা ইলাহা। জোরে বলেন, আরো জোরে বলেন। তখন নামাজ ছিল না, কি ছিল না? রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। তখন ছিল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক মিনিট, কষ্ট হচ্ছে? চলবে? একবারে সৃষ্টি শুরুতে শুরু করছি, আজকে একবারে শেষ দিয়ে ফেলবো। আসেন তো ফজর পর্যন্ত। আচ্ছা, থাকা লাগবে না, নাকি হয়ে গেছে? হয়ে গেছে। আল্লাহ ওই মরহুমকে ক্ষমা করে দিক, তার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করুক। সারা জিন্দগিতে মাতব্বর শাহ হুজুর কেবলার দপ্তরের খেদমত করে ঘুমাই দিয়েছে। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুব শ্রদ্ধাশীল ব্যক্তি ছিলেন, আত্মসম্মান বোধ একজন ব্যক্তি ছিলেন। দুনিয়াতে বহু মানুষ আছে যার আত্মসম্মান নাই, কি কথা ঠিক আছে না ভাই? কিন্তু উনি আত্মসম্মান বোধ যোগ্য একজন মানুষ ছিলেন, নিজের সম্মানকে তিনি প্রাধান্য দিতেন। উনি একজন সম্মানী ব্যক্তি ছিলেন, উৎফুল্ল হৃদয়ের অধিকারী ছিলেন, এবং এশকে খাজা অর্থাৎ আপন মুর্শিদের প্রতি তার দিল ও মনকে, জীবনকে, যৌবনকে তিনি ব্যয় করে দিয়েছেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওনার আখিরাতের মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে দিন, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। জিকির শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহ। সৃষ্টিতে আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ নাই, শুধু আল্লাহ এবং তার নবী। নবীর নাম নূরে মুহাম্মাদি। আদম সফিউল্লাহর সামনে আল্লাহ সমস্ত নবীদেরকে উপস্থাপন করলেন, সমস্ত রূহ উপস্থাপিত হলো। আদম নবী দেখলেন ফারআনি নূরান সাতিআন ফি আসমারিহি, এক উজ্জ্বলতম নূরওয়ালা দেখা যায়। মারহাবা কর। কি ওয়ালা? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। এই নূরওয়ালা আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি মান হাযা? আল্লাহ, এই নূরওয়ালাকে, এত সুন্দর নূরওয়ালা কোনদিন আমি আদম এত চমৎকার নূরওয়ালা দেখি নাই। আমার সামনে নূরওয়ালাকে আনলাম, এতই চমৎকার নূরওয়ালাকে। আল্লাহ জবাব দিলেন, ইয়া আদম হাযা ইবনুকা আহমদ। আদম রে, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। ঠিক কিনা? কুকুরের সাথে আল্লাহর প্রেম হয় নাই, বিড়ালের সাথে হয় নাই, পশু পাখির সাথে হয় নাই, জিনদের সাথে হয় নাই, ফেরেশতার সাথে হয় নাই।
আরো যত জাতি আল্লাহ বানাইলেন, কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো এই মানব জাতির সাথে। এই জন্য মানব জাতির ভিতরে খাজা বাবা আজমিরি আছে, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আছে, শাহজালাল ইয়ামানি মুজাররিদি আছে, বদর শাহ আউলিয়া আছেন, হযরত সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসান হুসাইন আছেন, বাইজিদ বুস্তামি আছেন, আবুল হাসান কিরকানি আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আবু বকর আছেন, ওমর আছেন, আলী আছেন, উসমান আছেন, হাসান আছেন, হুসাইন আছেন, ফাতেমা আছেন, বেলাল আছেন, ওয়াসাল কারনি আছেন। এই মানব জাতির ভিতরে ইমাম আযম আবু হানিফা আছেন, ইমাম শাফি আছেন, ইমাম হাম্বলি আছেন, ইমাম মালিক আছেন, হুজুর খাজা বাকিবিল্লাহ আছেন, আলিফা মুদি তুশি আছেন, আব্দুল্লাহ আকবর আবাদী আছেন, হযরত নূর মোহাম্মদ নিজামপুরি আছেন, শাহ সুফি ফতেলি রসুল নামা আছেন, শাহ সুফি খাজা এনায়েতপুরি আছেন, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বেগে আছেন, খাজা বাবা ফরিদপুরি এই মানুষের ভিতরেই আছে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শানে, আহা প্রেমের ডুরি বান্ধরে মদিনার শানে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা প্রেমের ডুরি বান্ধরে মদিনার শানে, আহা প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শানে। আচ্ছা বলেন তো, বিনা অপরাধে যে লোকটা কুত্তা পিটাইলো, যেই মানুষ বিনা অপরাধে বিনা কারণে কুত্তা মারলো, সে কি মানুষ? হ্যাঁ, আপনি কইতেছেন মানুষটা। বিনা অপরাধে যে লোকটা বিড়াল মেরে ফেললো, সে কি মানুষ? তো বিনা অপরাধে যে লোকটা মানুষকে মানুষ মেরে ফেললো, সে কি মানুষ? তো মানুষ কয়জন আছে হিসাব করে আপনি? এই জন্য হুজুর কেবলা মাঝে মধ্যে বলতেন, বাবা আমার বড়ই তলা ভরে নেই। কি কথা কর না কেন? উনি উনার স্তর থেকে বলেছেন আমার বড়ই তলা ভরে নাই, উনি উনার স্থান থেকে বলেছেন, আমরা বুঝি নেই। উনি যেই মাকামের, সেই মাকাম থেকে উনি বলেছেন আমার বড়ই তলা ভরে নাই। আপনি যদি হিসাব করেন তাহলে খুঁজে খুঁজে দেখবেন পৃথিবীতে মানুষ কয়জন আছে। পৃথিবীতে নবীদেরকে আল্লাহ কেন পাঠাইলো? আল্লাহ কি কোরআন পাহাড়ে নাজিল করতে পারতো না? উহুদ পাহাড়ের মধ্যে কোরআন লিখে দিত, জাবালে আবু কুবাইসে লিখে দিত, জাবালে সৌরে লিখে দিত, জাবালে ওমরে লিখে দিত, জাবালে সাবিরে লিখে দিত, জাবালে নূরে লিখে দিত। আরবরা কোরআন শরীফ পাহাড়ে দেখে দেখে কোরআন পড়ে চলে আসতো। না না, আল্লাহ নবী পাঠাইলেন, কারণ আল্লাহর পরিচয় হওয়ার দরকার। আল্লাহ পরিচয় হবেন, প্র্যাকটিক্যাল বান্দাকে আল্লাহ শিখাবেন। আল্লাহ নিজে শিখাবেন না, আল্লাহ তার হাবিবকে দেখে দিয়ে শিখাবেন। এই জন্য আমার হুজুর কেবলা মাঝে মধ্যে গাইতেন, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। কথা কন না কে? কত উচ্চ মাপের কথা, আমি বুঝি নেই। আমি আগে চিন্তা করতাম এই কথা কেমনি কেমনি কইল, কেমনি কেমনি কইল। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া তৃপ্তিময়। ওই যে বলছি, মনে আছে? আল্লাহ তার নবী নূরে মুহাম্মাদি জিকির করে কার? একসাথে কর না, জিকির করে কার? না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া তৃপ্তিময়। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে
আল্লাহর পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাওলানা। প্রিয় শান্তামাসী, খুব মনোযোগ দেবেন। হাজিরিন, প্রিয় নবীজি দুনিয়াতে আমাদেরকে মানুষ বানানোর জন্য এসেছিলেন। মানুষ, হুজুর কেবলা বলতেন মানুষ হতে হবে মানুষ যখন, সুবহানাল্লাহ কন্যা, কি হতে হবে? আরো জোরে বলেন। মানুষ বানাইছে কে? আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার রব বললেন নিশ্চয় আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। আমরা হলাম আল্লাহর খলিফা। একসাথে বলেন কার খলিফা? খলিফা আমরা আল্লাহর, কিন্তু মসজিদে এখনো জুতা চুরি করি। আস্তে কনকা জোরে বলেন। যে দেশে মসজিদে জুতার নিরাপত্তা নেই, আমার মসজিদের গ্রিল কাটছে ঢাকাতে, তো অনেক টাকা উঠে, প্রত্যেক জমাতে 30-40 হাজার টাকা উঠে। তো এই গ্রিল কাটছে, গ্রিল কেটে চোরে ভিতরে ঢুকছে, ঢুকে তারপরে আলমারি 3টে তালা কাটছে, তালা কেটে তারপর মসজিদের টাকা চুরি করে নিয়ে গেছে। মুতল্লি মহোদয় বলতেছে হুজুর একটু দোয়া করেন যাতে চোরে টাকা ফেরত দিয়ে দেয়। বললাম যেই চোরে গ্রিল কেটে 3 তালা কেটে টাকা নিয়ে গেছে, তো মসজিদের টাকা, আমার দোয়া এই চোরে টাকা ফেরত দিবে এটার আশা করা যায় না। কি চোরের চোর চিন্তা করে। ঠিক একই রকম মানুষ আমরা। মালয়েশিয়াতে আমি গেলাম, কয়েকদিন আগে মাহফিল করলাম, কয়েকদিন আগে মালদ্বীপেও করে আসছি। মাহফিল শেষ করার পরে লোকেরা বলল হুজুর আপনাকে একটা জায়গায় নিয়ে চলে। বললাম বলেন। বলে মহান আল্লাহর একজন ওলি সাগরের দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছে, চলেন তার জিয়ারতে যাই। বললাম আমি তো এটাই চাইছিলাম। রওনা করলাম। এক বাক্যে তাকে চিনবেন, মহান আল্লাহর ওলি হুজুর গাউসে পাক রহিমাহুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানি আল হাসানি আল হুসাইনি। তিনি সরাসরি আমার রসুলের আওলাদ ছিলেন। হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্ত বংশধর। হুজুর হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু আনহু, ওনাদের বংশধর ছিলেন হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তার কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন আল্লামা ইমাম ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। ওই মালয়েশিয়ার মালাক্কার দ্বীপ পোলাও বুসারের ভিতরে তিনি নিবৃত্তি নির্জনে একটা ছোট্ট সাগরের দ্বীপের ভিতরে শত শত বছর ধরে তিনি ঘুমিয়ে আছেন। ওই তামাম অঞ্চল বলে কালেমার দামাত দিয়ে ঘুমিয়ে আছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, এই ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে হুজুর গাউসে পাকের আওলাদ কালেমার দাওয়াত দিয়ে তিনি সাগরের মধ্যে ঘুমিয়ে আছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তার মানে ওলিরা যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানেই পাঠাইছে। এই শান্তাবাসী শুনে যাবেন, জিয়ারত করার জন্য গেলাম ঘাটে, সাগরের ঘাট, স্পিড বোটে উঠবো। ঘাটে গেলাম, চিন্তা করলাম পেশাব আসাব সেরে অজু গোসল করে পাক পবিত্র হয়ে তারপরে যাই। ওয়াশরুমে ঢুকে অজু করে বের হয়ে আসতেছিলাম, ঠিক এমন সময় দেখি টেবিলের উপরে এমন একটা টেবিলের উপরে একটা বাক্স আছে, বাক্স খোলা, বাক্সের ভিতরে রিঙ্গিত ফালানো আছে, রিঙ্গিত, মালয়েশিয়ার টাকা রিঙ্গিত। আমি বললাম কি ব্যাপার?
টাকা কেন? হুজুর পেশাব পেশাব করছেন, টাকা দিতে হবে। আমি বললাম সিস্টেম তো ভালোই, বাংলাদেশের সিস্টেমের মতো কা হুজুর, কিন্তু যিনি টাকা নিবে তিনি নাই, কিন্তু বাক্সও আছে টাকাও আছে। আমি বললাম মালয়েশিয়ার পেশাবখানার সামনে বাক্স আছে, টাকা আছে, কিন্তু যিনি টাকা নিবে তিনি নাই। কারণ কি? বলে এদেশের লোকজন এইভাবেই টাকা কালেক্ট হয়, সরে চুরি করে না, কেউ নেবে না। আর এটা যদি বাংলাদেশে হইতো তাহলে বাথরুম সহ কান্দে করে লয়ে যাইত। তাহলে ওদের থেকে আমরা এখনো 50 বছর পিছনে পড়ে রয়েছি। আস্তে কনকে জোরে বলে। এদেশের মুসলমানরা মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা পায়। হ্যাঁ বহু আছে, কি কথা কন না কেন, বহু আছে, কথা কন না আছে না নাই? এদেশে সামনে রমজান মাস আসতেছে, রমজান আসবে সামনে, প্রায় 1 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে এই মক্কা মদিনায় যাবে রমজান আদায় করার জন্য। যে হারাম শরীফে যে রমজান আদায় করে আসি, হারামাইন শরীফে এনে যে এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব হারাম শরীফে পাওয়া যায়, তো রমজান মাসে গেলে অগণিত সওয়াব। কিন্তু যিনি যে রমজান মাসে হজ করতে গেছে, উমরা করতে গেছে, তো টাকার উসুল কি? তার এই 100% 1 লক্ষ মানুষ যদি যায়, তো খুঁজে খুঁজে দেখবেন তার 50,000-এর ভিতরে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি মাইরে টাকা, অন্যের সম্পদ চুরি করে খাওয়া টাকা। এই টাকা খাইয়া, এই টাকা দিয়ে যারা বিমান ভাড়া দিয়ে তারপরে হজ উমরায় চলে গেল, আল্লাহর কসম হারাম শরীফে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদলেও আল্লাহর দরবারে এই এক নেকিরও আশা করতে পারবে। 2 নাম্বার, শয়তানের দূর থেকে দাঁড়া হাসে, কারে সিটার, তুই কাবা ঘর ধরে কাঁদতেছিস, তোর বনে জমি পাই দিস নেই। কথা কম না, শয়তানের দূর থেকে হাসে, ওরে হাজি তুই তো আমার সাথে বড় সিটার, তোর প্রতিবেশী জমি পাবে তুই দিস নেই, দোকানদারের টাকা পাবে বাকি এনে খাইছি সেই পর্যন্ত দিস নেই। ও আর শুনে যা, জাগা মতো হিট করে দিছি। তরিকা বুঝেন? হুজুর কেবলার জিন্দিগিতে কখনো দেখেন নাই জবান থেকে একটা ফাহেসা কথা বলছে। কথা ঠিক আছে না? হুজুর কেবলার জীবনে কোনোদিন দেখেন নাই একটা মিথ্যা বাক্য কখনো কারোর সামনে বলছে। কথা ঠিক আছে না ভাই? হুজুর কেবলার জীবনে দেখেন নাই, হুজুর কেবলা সারা জীবনে এই ব্যাংকের অ্যাকাউন্টও তার জিন্দিগিতে ছিল না। কি ভাই? আব্দুল সবুর ভাই, উনি তো আমাদের বড় ভাই, উনি জানেন, ওনারা জানেন, মুরব্বীরা জানেন, হুজুরের জীবনে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টও ছিল না, জীবনে একটা ছবিও কেউ তুলতে পারে নাই। আল্লাহু আকবার, আস্তে কোন কেন, জোরে বলে। একটা ব্যাংকের অ্যাকাউন্টও জীবনে কোনোদিন ছিল না, না কিছু ছিল না। ওনার নামে 100 টাকা জমিও কেউ দেখাইতে পারবে না, বাংলাদেশ সরকারের কাছে চ্যালেঞ্জ। এই ঠিক আসতে কোন কেন, ভয় ভয় করতেছে, রাষ্ট্রের কাছে চ্যালেঞ্জ। আর তুষির হুজুরের নামে কয়শো টাকা জমি আছে, আপনি সরকারি কাগজ বাইর করে দেখাই দেন। মানুষ হতে হবে, মানুষ যখন প্রেম আল্লাহর সাথে এমনি হয় না, সুদ খাইয়া হজে যাইয়া কাবা শরীফ করে কান্দে আল্লাহর সাথে প্রেম দেখাইবা, ওই প্রেম 4 পয়সাও আল্লাহর দরবারে কাজ হবে না। বুঝে যাবে, এটা তরিকা। প্রিয় মুসলমান শান্তাবাসী, আমি আশ্চর্য হলাম, মালয়েশিয়ার টয়লেটের সামনে টাকা যিনি নিবে তিনি নাই, কিন্তু বাক্স আছে, টাকা পড়ে আছে, লোকেরা টাকা নিল না, উল্টে টাকা দিয়ে চলে আসলো। আমিও টাকা দিলাম, যে পেশাব তো করছি, টাকা যদি না দিই তাহলে ওনার আমানত নষ্ট হবে। টাকা দিয়ে আসলাম, সবাই টাকা দিল, কেউ টাকা ছাড়া আসলো না। কত সুন্দর নীতি। আর আমার বাংলাদেশের মসজিদের টাকা চুরি হয়ে যায়, সভাপতি কে হবে এটা নিয়ে আমারই গুতাগুতি। বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। মাঝে মাঝে চিন্তা করি, দেশটা কিসের উপরে চলে, দেশটা কিসের উপরে চলে। অর্থমন্ত্রী সে ভিক্ষা করে, হ্যাঁ বলে হুজুর এটা কি, সে নিজেই সুর। স্বাস্থ্যমন্ত্রী তার নিজেরই স্বাস্থ্য দেয়, খাদ্যমন্ত্রী সে নিজেই পুষ্টিহীন।
যিনি খাদ্যমন্ত্রী তার পুষ্টি নেই, যিনি শিক্ষামন্ত্রী আধা পাগল। দেশ চলে কেমনে মাঝে মধ্যে খালি এটি চিন্তা করে ভাবি। 360 জন অলি, 12 জন অলি, অসংখ্য অলি মাটির নিচে থাকার কারণে দেশ চলতেছে, নাহলে এটা ভাঙ্গে ছুটে পড়ে যাইত। হ্যাঁ, পড়ে দিত। এইভাবে দেশ চলে নাকি? আল্লাহু আকবার। অলিরা নিচ থেকে বসে দোয়া করতেছে, আল্লাহ ভাঙ্গো না, ওরা ভুল করতেছে, আল্লাহ তুমি দয়া করো, সুযোগ দাও ওদেরকে। সারান সালতা মাসে খুব মনোযোগ দেবেন। আমার আল্লাহ দুনিয়াতে আমদারে পাঠাইলেন, পাঠাইয়া দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিলেন। কারণ কি? আল্লাহর সাথে আর কোন জাতির প্রেম হলো না, প্রেম হলো আল্লাহর সাথে বান্দার। আজকে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বসে আছেন, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, ওই রবের হাতে আমার জীবন, ওই রবের হাতেই আমাদের হায়াত মত, যার হাতে আসমান জমিন তাম সৃষ্টির মালিক যিনি, আজকে যে কাদার মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছেন, প্রত্যেকটা সেকেন্ডটার সেকেন্ড কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলবে। কারণ আল্লাহর সাথে এখন আপনার প্রেম হচ্ছে, আল্লাহর সাথে এখন প্রেম হতেছে। বলেন তো, আমার রসুল যদি বলতো আল্লাহ তুমি আমাকে তামাম দুনিয়ার মালিক বানায় দাও, উহুদ পাহাড়ের নিচে প্রচুর পরিমাণে স্বর্ণ আছে, এটা জানেন কিনা জানি না। সৌদি আরবে যদি যান, এই উহুদের স্বর্ণের একেবারে স্থান চলে গেছে মদিনা যাওয়ার বহু দূর পর্যন্ত, প্রায় 100 মাইল মাটির নিচ দিয়ে দূরে এই স্বর্ণের উৎস পাওয়া গেছে। সৌদি সরকার সেই স্বর্ণ উত্তোলন শুরু করে দিয়েছে, কিন্তু ওইখানে কোনো মানুষ যেতে দেয় না। সেই স্বর্ণের উৎস যায় মিলেছে উহুদ পাহাড়ে। সৌদি আরব যদি কিয়ামত পর্যন্ত স্বর্ণ বিক্রি করে, তারা স্বর্ণ বিক্রি করেই খেয়ে যেতে পারবে, কোনোদিন তাদের দেশে অভাব আসবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই উহুদ পাহাড়ের সমস্ত স্বর্ণ কার উসিলায়? আমার নবীর উসিলায়। কতক্ষণ জোরে বলে? আমার রসুলের উসিলায় স্বর্ণ। আমার নবীর খাতিরে আল্লাহ আরবের মাটির নিচে আল্লাহ প্রাকৃতিক সম্পদ দিয়ে আরবের মাটিটাকে দিয়ে আল্লাহ ঢেকে রেখেছে। এত পরিমাণে আল্লাহ দিয়েছেন, এত পরিমাণে দিয়েছেন। সৌদি সরকার যদি সারা জিন্দেগি ভরে পাথর বিক্রি করে, তারপরেও পাথরের টাকা দিয়ে তার দেশ চলবে, অন্য কোনো টাকার তার দরকার হবে না। কিন্তু দুঃখের বিষয়, তারপরেও হাজিদের ট্যাক্স কমে সারে না, কমে সারে না। এবার শুনলাম ওমরার বলে পয়সা বাড়াইছে আরো। কি যে কষ্ট, দুঃখ, কোথায় যে রাখি। আর আমাদের দেশের কথা বলে লাভ নাই, বিমানের ভাড়াও বলে সিন্ডিকেট চলে, তার মানে চোর ওই জায়গায় বসে রয়েছে। শোনা যাবেন সালতাবাসী, প্রিয় নবীজি আমাদেরকে দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর সাথে প্রেম করার জন্য। এই জন্য দুনিয়াতে যত অলি দেখবেন, সব অলিরা আল্লাহর সাথে প্রেম করে। গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করত, 24 ঘন্টা আল্লাহর সাথেই তাদের প্রেম হতো, আমার রবের সাথেই প্রেম হতো। আহা, প্রেম শুরু হলো প্রথমে আল্লাহ এবং তার নবী, জিকির শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আওয়া লাখের 2 কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল। ঠিক কিনা? সে নবীজির কদম ধার, কলবে আল্লাহর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সৃষ্টির মধ্যে কেউ নাই আল্লাহ এবং তার নবী। নবীজি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ কি করে? আল্লাহ তার জবাব দিয়ে দিলেন কোরআনে, ইউসাল্লুনা আলান নবী। আমার নবীর উপরে আল্লাহ তখন রহমত প্রেরণ করতেছিলেন, পাঠাচ্ছিলেন সন্তুষ্টি। আল্লাহ তার রসুলের উপর দুরূদ প্রেরণ করতেছিলেন। খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন, হুজুর আপনি বলে দেন, বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবী বলে দেন, আপনি আদিষ্ঠিত হয়েছেন এই কথা বলার জন্য। লা শারীকা লাহু, আপনি জানান আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, আমি আল্লাহ ব্যতীত আর কোনো খালিক নাই, আমি আল্লাহ ব্যতীত আর কোনো মালিক নাই, আমি আল্লাহ ব্যতীত আর কোনো রহমান নাই, আমি আল্লাহ ব্যতীত আর কোনো গফফার নাই, আমি আল্লাহ ব্যতীত আর কোনো রাজ্জাক নাই, আমি আল্লাহ ব্যতীত আর কোনো রহিম নাই। আপনি বলে দেন আমি আল্লাহ এক এবং একক, আমি আল্লাহ ছাড়া আল্লাহর মতো আর কেউ নাই। আর অবিদালিকা উমিরতু, আপনি আদিষ্ঠিত হয়েছেন বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি সবার আগে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন। আপনি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। আপনি নবীর আগে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। আল্লাহ নবীজির নূরে মুহাম্মদী সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে আল্লাহ আরশে মুআল্লা সৃষ্টি করলেন, আরশে মুআল্লা সৃষ্টি করে আমার রব পানির উপর স্থাপন করলেন। পানির উপর স্থাপন করার পরে ওই পানির কারণে আরশে মুআল্লা দুলতে লাগলো। আরশে আজিম বললেন, এ রব আমি তো দুলতেছি, স্থির থাকতে পারি না। আমার রব তখন লিখে দিলেন আরশে মুআল্লার গায়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার রব লিখে দিলেন আরশে মুআল্লার উপরে, আরো স্থির হয়ে গেল। আরশে আজিম সৃষ্টি করার পরে আমার রব লৌহ কুরসি মুবারক সৃষ্টি করলেন। কুরসি সৃষ্টি করার পরে আমার রব লৌহ কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করে বললেন, কলম তুমি লেখো। কলম ডাক দিয়ে বলল, হে রব আমি কি লিখব? আল্লাহ বলেন, উকুতুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। পানির ভাগ্যে কি হবে, এই ঘাসের ভাগ্যে কি হবে, আজকে আমাদের ভাগ্যে কি হবে, এই বিড়ালের ভাগ্য কি হবে, কুকুরের ভাগ্যে কি হবে, কুকুর কি পরিমাণে খাবার খাবে, একটা গাছে কয়টা পাতা হবে, পাতার রং কি রকম হবে, কোন পাতায় পোকায় খাবে, কোন পাতা ঝরে পড়ে যাবে, কোন ডাল দিয়ে ফল হবে, কি পরিমাণে ফল হবে, ফলটা কত বড় হবে, তার স্বাদ কেমন হবে, ওই ফলটা কোন পাখিতে খাবে, কোন পোকায় খাবে, সব কিছু কলম লিখতে লাগলেন। উকুতুব মাকাদিরাল খালক, তামাম সৃষ্টির তকদির কলম লিখতে শুরু করলেন। ওই যে কলমের লেখা শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত কলমের লেখা বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি আপনি কি খাবো তাও কলম লিখলো। আমাদের কার কয়টা সন্তান হবে তাও কলম লেখলো। আমরা কোন অলি হব তাও কলম লেখলো। কে জালেম হবে তাও অলি কলম লেখলো। কে আলেম হবে তাও কলম লেখলো। কে আল্লাহর অলির মোহাব্বতকারী হবে তাও কলম লেখলো। কে মুসলমান হবে তাও কলম লেখলো। কে জান্নাতে যাবে তাও কলম লেখলো। কে জাহান্নামে যাবে তাও কলম লিখে ফেললো। কে কি পরিমাণে অর্থবিত্তের মালিক হবে কলম তাও লিখে ফেললো। সব কিছু কলম লিখতে শুরু করলো, লিখতে লাগলো। আজ পর্যন্ত কলমের লেখা বন্ধ হয় নাই। এই জন্য দুনিয়াতে একটা ফেরকা আছে, এই ফেরকার নাম হলো কদারিয়া। কদারিয়া কাদেরিয়া না, কদারিয়া কাদেরিয়া না, কদারিয়া।
কদারিয়া যারা তারা বলে তকদির বলে কিছুই নাই, আমরা মানুষের হাতের মধ্যেই তকদির, মানুষ যা করে এটাই তকদির। না না না, আল্লাহর নবী বললেন তকদিরকে যারা অস্বীকার করে তারা মুসলমান থাকবে না, কারণ আল্লাহ নিজে তকদির লিখেছেন। তকদির বিশ্বাস করতে হবে। আপনার পিকর পরিমাণে খাবার আছে, খাবার খাবেন, তাও তকদির লিখে দেয়, আল্লাহ নিজে কলম দিয়ে লিখে দিয়েছেন। ভালো করে শুনে যান, মনে রাখবেন, একজনের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু বরাতে খাবার নাই। জোরে জোরে বলেন। আর একজনের টাকা নাই, কিন্তু বরাতে খাবার পিছে পিছে যাই দেখেন কে ঢাকা বড় বড় হসপিটালগুলিতে কাইতিয়ে পুড়ে দিচ্ছে। হ্যাঁ, কাইতিয়ে পুড়ে দিচ্ছে বলে কারণ কি? গরিবের রক্ত শুষে গেছে। আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। পৃথিবীর কোনো ওলিরা রাজত্ব কেন নিল না? আজকে একটা তথ্য দিয়ে যাই। পৃথিবীর কোনো ওলি রাজত্ব নেই নাই। মুজাদ্দিদ আল হুসানি সিরহিন্দি রাজত্ব নেন নাই, হযরত শাহজালাল ইয়ামানি মুজারিদি রাজত্ব নেন নাই, খাজা বাবা আজমিরি রাজত্ব নেন নাই, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাজত্ব নেন নাই, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাজত্ব নেন নাই, আলী ফাহমুদি তুসি রাজত্ব নেন নাই, আবুল হাসান খেরখানি রাজত্ব নেন নাই, বাইজিদ বুস্তামি রাজত্ব নেন নাই, ইমাম আজম আবু হানিফা রাজত্ব নেন নাই, ইমাম মালিক রাজত্ব নেন নাই, ইমাম শাফিঈ রাজত্ব নেন নাই, ইমাম হাম্বলি রাজত্ব নেন নাই। হযরতে পৃথিবীর যত বড় বড় বুজুর্গ অলিরা ছিলেন তারা কেউ রাজত্ব নেন নাই। কেন রাজত্ব নেন নাই? ফাজলা বখশা আসবি এনায়েতপুরি রাজত্ব নেন নাই, ফতেলি রসুলেনুমা রাজত্ব নেন নাই, আমার পীর মুর্শিদ রাজত্ব নেন নাই। তারা এমন এক আল্লাহর প্রেমের সাগরের প্রেমের রাজ্য নিয়েছেন যে রাজত্ব শেষ হবে, কিন্তু তাদের রাজত্ব কোনোদিন শেষ হবে না। আজকে আটটুসির হুজুর নাই, কিন্তু তার রাজত্ব চলমান আছে। খাজা বাবা আজমেরি নাই, তার রাজত্ব চলমান আছে। শাহজালালি আমানি নাই, কিন্তু তার রাজত্ব চলমান আছে। বদর শাহ আউলিয়া নাই, কিন্তু তার রাজত্ব ঠিকই আছে। হুজুর গাউসে পাক নাই, কিন্তু তার রাজত্ব ঠিকই আছে। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি নাই, কিন্তু তার রাজত্ব ঠিকই আছে। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী নাই, তার রাজত্ব ঠিক আছে। ইমাম আবু হানিফা নাই, কিন্তু তার রাজত্ব ঠিক আছে। পৃথিবীর সব ওলিরা নাই, কিন্তু তাদের রাজত্ব চলমান আছে। এই হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? ওলিরা রাজত্ব নেয় নাই। কোন অলির জিন্দেগিতে দেখবেন না রাজা হয় নাই, বরং তারা রাজত্ব ছেড়ে দিয়ে তারপর অলিত্ব নিয়েছে, রাত বাদশাহী ছেড়ে দিয়েছে। ওরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন, দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরতন, দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরতন, ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলি তেজারো যার তাজাল্লি ঢেউ খেলায়। এশকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, প্রেমের গভীর তথ্য যদি জানিতে চাও, কামেলের পদতলে নেসার হইয়া যাও।